নমস্কার, আমি গুরু ভূগোলের শিষ্য গোপাল দেবনাথ, জয় মা মনসা জয় তারা। আজকে পুরুষের স্বপ্নদোষ, যেসব পুরুষের স্বপ্ন দোষ হয় তাদের জন্য, স্বপ্নের মধ্যে ধাতু ক্ষয় হয়, এইসবের মাদলি আর কি। আপনি এটা করে দেখতে পারেন। তো আমার কাছে হাত জোর করছি আমি একটা অনুরোধ, সৎ পথে কাজ করেন, সতের ন্যায় পাবেন, লোককে ক্ষতি করবেন না। এই যে লোকে বান মারে, অনেক কিছু করে, এগুলো করবেন, অনুরোধ করে বলছেন, হাত জোর করে বলছি। কারণ আপনি যাকে মারবেন সে এক মার সন্তান, আপনিও কিন্তু সেই মার সন্তান। এগুলো আপনারা কখনো করবেন না, এগুলো ক্ষতি। কারণ আপনার কি গ্যারান্টি আছে যে আপনি একজনকে ক্ষতি করবেন, আপনার ক্ষতি করবে না পেছন থেকে? এটা সবসময় ভাববেন। আমি যদি কাউকে ক্ষতি করতে চাই, আমারও কিন্তু পেছনে একজন বসে আছে ক্ষতি করার জন্য। এই কাজগুলো করবেন না, অনুরোধ করে বলছি আমি। যে শত্রু তার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ান, উনি নিজেই ধরা হয়ে যাবে যে আমি শত্রুতা করছি, আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে। বারবার করে বলছি আমি। তো বেশি কিছু বলবো না আমি। তো কাজগুলো করেন আর সৎ পথে রোজগার করেন। আমার এটা কাজ না, আমি সাইড, এটা মানুষ কল্যাণের জন্য। আমি খারাপ কাজ করি না। আমাদের কাছে খারাপ ভালো সব আছে, খারাপ কাজ করি না। তো আমাদের কাছে যদি আসেন, যত্ন সহকারে কাজ করবো। গ্যারান্টি বলে কোনো জিনিস হয় না, কারণ ডাক্তারও গ্যারান্টি দেয় না। তাহলে বন্ডে সই করতো না, আগেই বন্ড পেপার দেয়, এটুকু অপারেশন করতে হবে, বন্ডে সই দেয়। তার থেকে সেফটি, তার জন্য কোনো দায়ী হয় না। সে মেরে ফেললেও কোনো দায়ী নেই, এই জন্য বন্ডে সই দেয়। তো মানুষ ঘর থেকে বেরোবে, সে ফিরবে কি না ফিরবে তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। তো ওয়ারেন্টি হ্যাঁ। তো আমরাও প্রত্যেকটা কাজ ওয়ারেন্টিতে কাজ করাই। প্রথমবার না হলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার, তৃতীয়বার না হলে জিন্দিগিতে হবে না, এটুকু গ্যারান্টি। তো বেশি কিছু বলবো না। তো আমার ওস্তাদও কিন্তু সৎ। এই সৎ মানুষ খুব কম পাওয়া যায়, ওনার মন পরিষ্কার। আর ওস্তাদ এমনই, যেসব শিষ্য ওনার মনে জুড়ে যাবে তার জন্য উনি আছে। আমরা ওস্তাদের প্রত্যেক দিন খোঁজ খবর নেই, সকাল বিকাল, সকাল বিকাল, সকাল বিকাল, রাত আমরা নেই। তো বেশি কিছু আমি বলবো না, আমার এত কথা বলতে নেই। তো এর আগের ভিডিও কি পরের ভিডিওগুলো দেখবেন, আমি কি কি বলা আছে, তাহলেই বুঝতে পারবেন যে আমি কেমন ধরনের লোক। কারণ আমি সৎ পথে চাই চলতে। আমি সামান্য একটু মাছের ব্যবসা করি, পাড়ায় পাড়ায় ঘুরে, যে সকাল 5টায় বেরোই, দুপুর 2-2:30টার সময় বাড়িতে ঢুকি আমি, দিয়ে চান টান করে খাওয়া দাওয়া করে 3টে 3:30 বাজে। তারপরে আবার বিকেলে কালেকশানে বেরোই। সময় পাই না, খুব কম। সন্ধ্যাবেলা আবার নিজের জব আছে, 1 ঘন্টা ওখানে যায়। তো আমি ভাঙা ঘরে থাকি, এইখানে দেখতেই তো পাচ্ছেন আমার পরিস্থিতি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এই চালের উপরে দেখবেন সকালবেলা প্রচুর পাখি থাকে, বসে থাকে, অপেক্ষা থাকে। সে পশুও বোঝে যে কেমন, কারণ সে আমার জন্য অপেক্ষা করে আছে, কখন ডাকবো আর কখন আসবে। আমি বসে থাকে, যখন পুজো ঠাকুর মাকুর জাগাই, সকালে চান টান করে জাগিয়ে এসে আমার ঘরে পুজো টুজো দেবো। তারপরে যখন ওদের ডাকবো সব নামবে, চাল বোঝাই হয়ে যায়, বিভিন্ন ধরনের পাখি ইলেকট্রিক তারে বসে থাকে। যখনই আয় আয় করে ডাক দেবো সব চলে আসবে। তাহলে সে পশু পাখি বুঝে, মানুষ বোঝে না। শ্মশানে যাই, হনুমান থাকে, সব হনুমানকে খাওয়াই আমি। মাঝে মাঝে গরিব দুঃখীকে খাওয়াই। মাছ নিয়ে বেরোই, দেখা গেল কোনো ভিক্ষু বলে, বাবা 10 টাকার মাছ দাও। মাসি পয়সা দিতে হবে না, নিয়ে যাও। আমি এই ধরনের ছেলে, খাওয়ালে কমে না। ওর ভাগেরটাও খায়, আমার ভাগেরটা খাচ্ছে না। বেশি দামি মাছ তো খাওয়াতে পারবো না, কিছু কম পয়সায় মাছ নিয়ে আসি, তখন ধরে দিয়ে দিই। মাঝে মাঝে দেখা গেলো 2 কেজি 2.5 কেজি 1 কেজি নিয়ে আসি মাছ, অল্প অল্প করে হাতে ধরিয়ে দিই, খাওয়ালে কমে না। ওর ভাগেরটাও খায়। এইভাবে কাজ করলে কোনো কাজে আপনাকে
ফেলুয়ার করতে পারবে না। তো বেশি কিছু বলবো না, আপনারা এই কাজটা করেন। এই যে যেসব পুরুষের রাত্রে ঘুমানোর সময় স্বপ্ন দেশে ধাতুর ক্ষয় হয় তাদের জন্য এটা। এই যে, আর নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে পাঠান ছড়ান। নমস্কার।